আমার স্নেহ 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা প্রিয় ভাই বোনদের জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে বর্তমান পরিস্থিতিতে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে এইচএসএবিটি টেস্ট পেপার 2024-এর পেজ নাম্বার 119-এ বাংলার যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের এসএকিউ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। এর আগে আমি বাংলা যতগুলো সেট রয়েছে এবিটি টেস্ট পেপারে সবগুলো এমসিকিউ প্রশ্নের উত্তর ভিডিও আকারে আপলোড করেছি। তোমরা তার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবে। আর এছাড়াও আমি 9, 36, 54, 70, 81, 95, 106 এই পেজের বাংলার এসএকিউ প্রশ্নের উত্তরগুলো সুন্দর করে টাইপ করে কম্পিউটারে টাইপ করে ভিডিও আকারে ছেড়েছি বা আপলোড করে দিয়েছি। তোমরা তারও ভিডিওগুলির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে থাকবে, সেখানে তোমরা ক্লিক করে দেখে নাও। ওকে, তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, তুমি কি বুঝবে সতীশবাবু উৎসবের এমন বলার কারণ কি? উত্তর, সতীশবাবু নদীর পাড়ে মাটির ঘরে থাকে না, তাই সর্বহারা হতদরিদ্র উৎসবের দুঃখ দুর্দশা তার পক্ষে বোঝা সম্ভব নয়, এই জন্যই সে কথা বলেছিল। 2 নম্বর প্রশ্ন, বুড়ির মৃতদেহ প্রসঙ্গে চৌকিদারের পরামর্শ কী ছিল? উত্তর, বিজ্ঞ চৌকিদার মৃত বুড়িকে 2 মাইল দূরে নদীতে ফেলে দিয়ে আসতে পরামর্শ দিয়েছিল। 3 নম্বর প্রশ্ন, রূপনারায়ণের কুলে মূল কাব্যগ্রন্থ উল্লেখ করো। উত্তর, রূপনারায়ণের কুলে মূল কাব্যগ্রন্থ হল রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ লেখা কাব্যগ্রন্থ। 4 নম্বর প্রশ্ন, সবুজ সুগন্ধি ঘাসের তুলনা করেছেন কবি কার সঙ্গে? উত্তর, কবি জীবনানন্দ দাশ শিকার কবিতায় কচি বাতাবি লেবুর সঙ্গে সবুজ সুগন্ধি ঘাসের তুলনা করেছেন। 5 নম্বর প্রশ্ন, শিশির ভেজা সবুজ সকালে কবি কী দেখেন? উত্তর, শিশির ভেজা সবুজ সকালে কবি কয়লা খনি অবসন্ন শ্রমিকদের শরীরে ধুলোর কলঙ্ক দেখেন। 6 নম্বর প্রশ্ন, সেই কবিতায় কি জাগে? উত্তর, মৃদুল দাশগুপ্তের কন্দনরতা জননীর পাশে কবিতায় কবির বিবেক জাগে। 7 নম্বর প্রশ্ন, ইংরেজ কোম্পানি কিনা কেন এমন মন্তব্য? উত্তর, বিভাগ নাটকে মঞ্চে লাইন ধরে ট্রাম চলার দৃশ্যের অভিনয় করা হলে সেই কাল্পনিক চলন্ত ট্রামের দিকে তাকে সৌম্যমিত্র মন্তব্যটি করেন। অথবা জীবনের প্রথম মোক্ষম বুঝলুম, কি বুঝলেন? উত্তর, থিয়েটারে অভিনয় দেখে প্রেমে পড়া মেয়েটি বিয়ের সময় যখন রজনীকান্তকে অভিনয় ছেড়ে দিতে বলে সেই রাতেই বুঝেছিলেন যে যারা নাট্যাভিনয়কে পবিত্র শিল্প বলে তারা সবই গাধা, তারা সব মিথ্যা কথা বা বাজে কথা বলেন। 8 নম্বর প্রশ্ন, রজনীকান্তের বয়স কত হয়েছিল? উত্তর, নানা রঙের দিন নাটকের অভিনেতা রজনীকান্তের বয়স 68 বছর। তারপরে অথবা হ্যাঁ বল্লভ ভাই বলে গেছেন, কি বলে গেছেন? উত্তর, বল্লভ ভাই বলে গেছেন যে বাঙালি কান্দুনে জাত। 9 নম্বর, বর্ণনামূলক সমাসের আরেক নাম কি? উত্তর, বর্ণনামূলক সমাসের আরেক নাম বহুব্রী সমাস। 10 নম্বরে ধ্বনিমূল ও সহধ্বনির একটি পার্থক্য লেখ। উত্তরটি দেখো, বাংলায় উচ্চারিত 30টি ব্যঞ্জন ধ্বনি ও 7টি স্বরধ্বনির সব এক একটি ধ্বনিমূল, আর কোনো কোনো ধ্বনির যে উচ্চারণ বৈচিত্র্য রয়েছে সেগুলি হল সহধ্বনি। 11 নম্বর প্রশ্ন, লাং কি? উত্তর, ভাষার বিভিন্ন উপাদান যেমন ধ্বনি, রূপ বা শব্দাংশ, বাক্য ইত্যাদি এবং তাদের পরস্পরের মধ্যে যে সম্পর্কের মূল সংবিধি বা উপাদানগুলির পারস্পরিক সম্পর্কের জালবিন্যাস রয়েছে তাকে ফেদিংনাং দা শ্বশুর লাভ বা লাং বলে অভিহিত করেছেন। শাখা হলে কী করতে হতো? উত্তর, শাখা হলে বাড়িতে অরন্ধন হতো আর রাতে মেঝেতে শুতে হতো। অথবা খরচ মেটাতে কে কিসের খরচ? খরচ মেটাতো কে কিসের খরচ? উত্তর, 10 বছরে যত অতি প্রভাবশালী মানুষদের উপস্থিতি ঘটেছে তাদের জীবন ধারণ সুখ স্বাচ্ছন্দ্যের খরচ। তাহলে 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 119-এ বাংলা যে প্রশ্নপত্রের সেটটি ছিল সেই সেটের এসএকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিওতে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকে বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। একটা লাইক দাও, কমেন্ট করো এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে প্রশ্নের উত্তরগুলো জানতে সাহায্য করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।